আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো মাটন ভুনা বা কষা রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। ঝই ঝামেলা ছাড়াই কিভাবে মাটন কষা তৈরি করা যায় সেটাই দেখাবো। যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি খাসির মাংস নিয়েছি 1 কেজি পরিমাণে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। মাংসটাকে ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে টক দই। এখন সব উপকরণগুলোকে আমি মাংসের সাথে ভালো করে মিক্স করে নিব। এটা চাইলে আপনারা ম্যারিনেট করে রেখে দিতে পারেন 2 থেকে 3 ঘন্টা। আবার সরাসরিও রান্না করতে পারেন, তবে ম্যারিনেট করে রেখে রান্না করলে মাংসর স্বাদ কিন্তু বেড়ে যায়। একেবারে ঝামেলা ছাড়াই আমি আজকে এই মাটন কষা বা ভুনাটা দেখাবো। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। এখন আমি চলে যাব পরবর্তী কাজে। এখানে আমি প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। যে কোনো রান্নার তেল দিলেই হবে, যে যেমন তেল পছন্দ করেন তেমনই দিবেন। দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, দিয়ে দিচ্ছি 4-5টার মতো লবঙ্গ। তেলের মধ্যে এই মশলাগুলো দিলে কাঁচা গন্ধ আসে না। দিয়ে দিচ্ছি 5টার মতো এলাচ, এলাচের মুখটা একটু চিড়ে দিয়েছি, এবং দিয়েছি তেজপাতা একটা মাঝখানে চিড়ে। একটু হালকা ভেজে নিচ্ছি, তাহলে সুন্দর একটা গন্ধ আসবে। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। চাইলে আপনারা পেঁয়াজটাকে বেটেও দিতে পারেন। আমি বলেছি যেহেতু একেবারে ঝামেলা ছাড়াই আজকে আমি মাটনটাকে কষা করব, অথবা ভুনা বলেন, যেটাই বলেন। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করে রাখা মাটন। এখন ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এই খাসির মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই আমি মাংসটাকে ভুনা করব। এখন ভালো করে আমি নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব। দেখবেন একটু পরেই মাংস থেকে পানি বের হওয়া শুরু করবে। এখন ঢেকে দিচ্ছি, ফিরে আসব মাংস থেকে পানি বের হওয়ার পরে। দেখুন পানি বের হয়ে গিয়েছে। আমি মিডিয়াম আঁচেই মাংসটাকে রান্না করব। চুলার জালটাকে বেশি হাই করে দিলে পানিটা শুকিয়ে যাবে, মাংসটা সিদ্ধ হবে না। আবার আমি এটাকে ঢেকে কষিয়ে নিব। যদি মনে করেন মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে মাংসটা সিদ্ধ হচ্ছে না, তাহলে আপনারা গরম পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেবেন, মানে কষিয়ে নেবেন। দেখুন মাংসটা
প্রায় সিদ্ধর কাছাকাছি হয়ে এসেছে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যেন লেগে না যায়, যেহেতু এখন পানিটা টেনে গিয়েছে। আর আমি যেহেতু ঝামেলা ছাড়াই এটাকে ভুনা করব, আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে টমেটো পিউরি দিতে পারেন। আমি অল্প উপকরণেই মাংসটাকে কষিয়ে নিব। এখন আমি চুলার আঁচটাকে লো করে দিয়েছি। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, এগুলো পেস্ট করেও দিতে পারেন। এখন আমি মাংসটাকে চেক করে দেখাচ্ছি। দেখুন মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। যদি সিদ্ধ না হয় আবারও বলছি, গরম পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেবেন যে যার পছন্দ মতো। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া, চাইলে দিতে পারেন, না দিলেও হবে। এটাকে আমি এখন 5 মিনিট আবার ঢেকে দমে রান্না করে নিব। ফিরে আসবো 5 মিনিট পরে। ফিরে আসছি 5 মিনিট পরে। আমার রান্নাটা কিন্তু শেষ। এটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।